সিরিয়া হলো এমন এক শহর যেটাকে হাদিসের ভাষায় বলা হয় শাম। কি বলা হয়? শাম। বিলাদুস শাম যখন আবাদ হয়ে যাচ্ছে, ও মুসলিম উম্মার যুবকেরা, ও মুসলিম উম্মার যুবকেরা, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বিলাদুস শাম বিজয়ী হলে আস্তে আস্তে বিলাদুস শাম এবং খোরাসানের বাহিনী ফিলিস্তিনের দিকে রওনা হবে। মোল্লার দৌড় পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীর সবচাইতে বড় তাগুত জালেম আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ সবগুলোকে পরাজিত করে মোল্লারা দেখায় দিছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত শুধু নয়, মোল্লার দৌড় পুরো পৃথিবীর সবকিছু ইসলামী শাসনের অধীনস্থ করার পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, সিরিয়ার যুগ যুগ ধরে চলে আসা ভয়ঙ্কর এক বিভৎস স্বৈরা শাসক, এই শিয়া নেতা বাশার আল আসাদ, যার বাবা ছিল হাফেজ আল আসাদ, হাফেজ আসাদ যাকে বলা হইতো, এদের যুগ যুগ ধরে এদের স্বৈরা শাসন চলতেছিল পুরো পৃথিবীতে। এত বড় আন্দোলন কখনো হয় নাই সিরিয়াতে। যত বড় আন্দোলন 2012 সালে হয়েছিল। কত সালে? 2012 সালে, যেটাকে বলে আরব বসন্ত। কি আরব বসন্ত এমন হয়েছিল। আচ্ছা বলেন, কোটা আন্দোলনে যে শেখ হাসিনার পতন হইল, সব ঘর থেকে বা সব এলাকা থেকে লোক কি রাস্তার বাইরে ছিল? সত্যি কইবেন? লাগছে। কিন্তু আরব বসন্তে সিরিয়ায় 2012 সালে এমন কোন এলাকা ছিল না, এমন কোন রাস্তা ছিল না যেটা বাশার আল আসাদের বিরুদ্ধে জনগণ দখল করে নাই। এমন কোন রাস্তা ছিল না। গোটা আরব একত্রে জেগে উঠছিল। এরপরেও সমস্ত মানুষ রাস্তায় আসার পরেও এই বাশার আল আসাদ ক্ষমতা ছাড়ে নাই। উল্টা সেনাবাহিনী দিয়া প্রতিদিন শত শত মানুষকে গুলি কইরা পাখির মতো রাস্তায় শোয়া দিয়া সে এখন পর্যন্ত ক্ষমতায় ছিল। কিন্তু সুবহানাল্লাহ, আজকে এই তো 3-4 দিন আগে সিরিয়ার আলেপ্পো মুজাহিদ বাহিনী দখল করেছে। কুখ্যাত বাশার আল আসাদ, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে তার সৈনিকদের দিয়া বেলুনের দিয়া খুঁচায়া খুঁচায়া হত্যা করতো, নাউজুবিল্লাহ। বন্দুক দিয়া গুলি করার পরে বন্দুকের নলে দেখবেন একটা চাকুর মতো থাকে। কি থাকে? এটারে বলে বেলুনেট। এইটা দিয়া খুঁচায়া খুঁচায়া মুসলিমদেরকে মারতো। সেই কুখ্যাত বাশার আল আসাদের কাছ থেকেও আল্লাহ পাক আজকে মুজাহিদদের বিজয় দান করতেছেন। সুবহানাল্লাহ। সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।